আমাদের মধ্যে অনেকেই আছেন যারা এই নগদ অ্যাপটাকে ব্যবহার করে থাকি, আর এই নগদ অ্যাপের মাধ্যমে আমরা কিন্তু টাকা লেনদেন করে থাকি, যেমন ক্যাশ আউট করে থাকি, সেন্ড মানি করে থাকি এবং মোবাইল রিচার্জ করে থাকি। তো অনেক ক্ষেত্রে দেখা যায় যখন আমরা ক্যাশ আউট বা সেন্ড মানি করতে যাই সেটা কিন্তু আমরা করতে পারি না। আর এটা না হওয়ার কারণ হলো আমরা যে নগদ অ্যাপটি ব্যবহার করি সেটা কিন্তু KYCটা যে জমা দিতে হয় সেটা কিন্তু আমরা জমা না দিয়েই আমরা কিন্তু নগদ অ্যাপটাকে ব্যবহার করে থাকি। এর কারণে কিন্তু আমরা সেন্ড মানি ক্যাশ আউট করতে পারি না। তো এখানে আমাদের কি করতে হবে, ভোটার আইডি কার্ড এবং ফেস স্ক্যান দিয়ে আমাদেরকে KYCটি জমা দিতে হবে, অর্থাৎ ডকুমেন্ট জমা দিতে হবে। আমরা যখন ডকুমেন্ট জমা দিব তখন কিন্তু আমরা এখান থেকে ক্যাশ আউট করতে পারবো, সেন্ড মানি করতে পারবো এবং মোবাইল রিচার্জও করতে পারবো। আর কিভাবে আপনি ঘরে বসেই নগদের KYCটি জমা দিবেন সেটা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। এর জন্য ভিডিওটিকে না কেটে পুরো ভিডিওটি দেখবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো শুরুতেই চলে আসবেন নগদ অ্যাপে। তো নগদ অ্যাপে আসার পর আপনি এই যেখানে দেখতে পাচ্ছেন সেন্ড মানি, ক্যাশ আউট, মোবাইল রিচার্জ, যখন আমরা এগুলো করতে যাই সেটা কিন্তু আমরা করতে পারি না। মানে আমরা কাউকে টাকা পাঠাতে গেলে সেখানে ক্যাশ আউট সেন্ড মানি হয় না। এটা না হওয়ার কারণ হলো যে আপনি নগদ অ্যাপের যে KYCটা জমা দিতে হবে সেটা আপনি কিন্তু জমা দেন নাই। তো অবশ্যই নগদ অ্যাপের লেনদেন করতে হলে আপনাকে KYCটি জমা দিতে হবে। আর কিভাবে আপনি KYCটি জমা দিবেন সেটা আজকে মোবাইল স্ক্রিনের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেব। তো এই জন্য ভিডিওটি ভালো করে লক্ষ্য করবেন এবং ভালোভাবে দেখবেন, তাহলে আপনি সম্পূর্ণভাবে বুঝে যাবেন। তো এরপর আপনাকে যেটা করতে হবে নগদ অ্যাপে আসার পর, তো এখানে আপনাকে কি করতে হবে, KYCটি জমা দেওয়ার জন্য এই যে আপনি এখানে দেখতে পাচ্ছেন, এই যে এখানে আমার নগদ দেওয়া আছে, যে একদম নিচে ডাইনে আপনি আমার নগদ, আপনি এই লেখাটার উপর টাচ করে দেবেন। এই লেখাটার উপর টাচ করে দেওয়ার পর এখন আপনাকে যেটা করতে হবে আমি আপনাদেরকে মার্ক করে দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে দেখতে পাচ্ছেন KYC পুনরায় জমা দিন, এই লেখাটা আছে, আপনি এই লেখাটার উপর ক্লিক করে দেবেন। এই লেখাটিতে ক্লিক করে দেওয়ার পর এখন আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। তো এখানে আপনাকে কী করতে হবে, এখানে আপনার NID কার্ডের ফর্ম পার্ট এবং ব্যাক পার্টকে ছবি তুলে দিতে হবে। তো আমি এখানে ছবি তুলে দিচ্ছি। এই যে এখানে দেখতে পাচ্ছেন ক্যামেরা আইকন, আপনি ক্যামেরা আইকনে ক্লিক করে দেবেন। ক্যামেরা আইকনে ক্লিক করে দেওয়ার পর এইভাবে আপনার NID কার্ডটা এইভাবে ধরবেন, ধরার পর আপনি এখান থেকে একটা সুন্দরভাবে ছবি তুলে নেবেন। তো আমি এটাকে ছবি তুলে নিলাম। ছবি তোলা হয়ে গেলে এখন আপনি এখানে রাইট চিহ্নের উপর ক্লিক করে দেবেন। এরপর এখানে অটোমেটিকভাবে NID কার্ডটা ঠিকঠাক করে নেবেন। ঠিকঠাক করা হয়ে গেলে আপনি টিকমারে ক্লিক করে দেবেন। টিকমারে ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে কিন্তু ছবিটি হয়ে গেল। এখন আপনাকে কী করতে হবে, ব্যাক পার্ট দিতে হবে। এই যে ব্যাক পার্টের এই যে নিচের দিকে দেখতে পাচ্ছেন ক্যামেরা আইকন, এই ক্যামেরা আইকনে আবার আপনি ক্লিক করে দেবেন। তো আমি এই ক্যামেরা আইকনে এখন কী করবো, ক্লিক করে দেবো, ক্লিক করে দেবো। তো এই যে ক্লিক করে দিলাম, ক্লিক করে দেওয়ার পর এখন দেখেন আমি এখানে একটা ছবি তুলে নিচ্ছি। এই যে ছবি তুলে নিলাম। ছবি তোলা হয়ে গেলেই এখন আপনি টিকমারে ক্লিক করে দেবেন। নিচে টিকমারে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি ছবিটাকে ভালোভাবে বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর আপনি আবার টিকমারে ক্লিক করে দেবেন। টিকমারে ক্লিক করা হয়ে গেলেই দেখেন এখানে কিন্তু ব্যাক পার্ট, ফর্ম পার্ট, ব্যাক পার্ট দুটোই কিন্তু এখানে জমা হয়ে গেল। এরপর আপনি এখানে কী করবেন, এই যে নিচের দিকে দেখতে পাচ্ছেন পরবর্তী, এই যে পরবর্তী, এই পরবর্তীর উপর ক্লিক করে দেবেন। এই যে পরবর্তীর উপর ক্লিক করে দেওয়ার পর আইডি কার্ড প্রবেশ করানো হয়ে গেছে। এখন আইডি কার্ডের মধ্যে যে নাম, ঠিকানা, অরিজিন মানে জন্ম তারিখ সবগুলো কিন্তু এখানে উঠে আসবে। দেখেন এখানে আমার NID কার্ডে যা আছে আমি কিন্তু সব কিছু চলে আসছে। আমি একটু সিকিউরিটির জন্য হাইড করে রেখেছি। তো হাইড করার পর এখন দেখেন এখানে যে আবার নিচে দেখবেন যে পরবর্তী, এই যে পরবর্তী দেখতে পাচ্ছেন, এই পরবর্তীর উপরে ক্লিক করে দেবেন। পরবর্তীর উপর ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি পুরুষ না মহিলা সেটা আপনাকে সিলেক্ট করে দিতে হবে। তো এখানে পুরুষ দেওয়া আছে, অন্যান্য দেওয়া আছে এবং অন্যান্য পেশা অন্যান্য দেওয়া আছে। মুনাফি গৃহীত অ্যাকাউন্ট, হ্যাঁ এটাকে মুনাফি হ্যাঁ দিবেন। দেওয়ার পর এখানে আপনাকে লেনদেনের উদ্দেশ্যটা উল্লেখ করতে হবে। এই যে লেনদেনের উদ্দেশ্যটা এই যে এখানে দেখতে পারবেন, এই যে লেনদেনের উদ্দেশ্য। তো লেনদেনের উদ্দেশ্যটা এখানে আপনাকে করতে হবে। এটা লেনদেনের উদ্দেশ্য আপনি দিবেন, ব্যবসার ক্ষেত্রে দিতে পারেন বা পারিবারিক দিতে পারেন। তো আমি এখানে পারিবারিক দিচ্ছি। এখানে পারিবারিক দিলাম। পারিবারিক দেওয়ার পর এখন এই যে আবার দেখবেন এই যে পেশা সম্পর্কে লিখুন। তো এখানে আপনি যে অন্যান্য দিচ্ছেন, তো অন্যান্যর মধ্যে পেশা কী সেটা আপনি দিয়ে দিবেন। তো আমি এখানে কৃষিকাজ দিয়ে দিচ্ছি, যে কৃষি দিয়ে দিচ্ছি। এখানে আমি কৃষি দিয়ে দিলাম। কৃষি দিয়ে দেওয়ার পর এখন আপনি কী করবেন, এই যে নিচের দিকে যে পরবর্তী, এই যে পরবর্তী দেওয়া আছে, আপনি পরবর্তীর উপর ক্লিক করে দেবেন। তো পরবর্তীর উপর ক্লিক করে দেওয়ার পর এখন আপনাকে ফেস স্ক্যান দিতে হবে। তো ফেস স্ক্যান দেওয়ার জন্য আপনি এখানে ভালো একটি ফাঁকা জায়গায় যাবেন। যাওয়ার পর আপনি এখানে এই যে দেখতে পাচ্ছেন পরবর্তী ধাপ, তো পরবর্তী ধাপে আপনি চলে আসবেন। তো আমি পরবর্তী ধাপে চলে আসতেছি। তো পরবর্তী ধাপে আসার পর এখন আপনাকে ফেস স্ক্যান দিতে হবে। তো আমি এখানে ফেস স্ক্যান দিয়ে দিচ্ছি। তো আমার কিন্তু ফেস এখানে নিয়ে নেওয়ার পর এখন আপনি এই যে নিচের দিকে দেখতে পারবেন আবার পরবর্তী,
এই যে পরবর্তী, আপনি পরবর্তীর উপর ক্লিক করে দেবেন। তো পরবর্তীর উপর ক্লিক করে দেওয়ার পর এখানে ট্রেক্স লাইসেন্স চাচ্ছে, যদি আপনার ট্রেক্স লাইসেন্স থাকে তাহলে দিবেন, যদি আপনার লাইসেন্স না থাকে তাহলে আপনি এই যে এখানে দেখতে পাচ্ছেন স্কিপ করুন, তো আপনি স্কিপের উপর ক্লিক করে দেবেন। স্কিপের উপর ক্লিক করে দেওয়ার পর এখন আপনি আমি নগদ ও শর্তাবলীর সাথে একমত, তো এখানে আপনাকে কী করতে হবে, এই যে এখানে দেখতে পাচ্ছেন আমি নগদ এর শর্তাবলীর সাথে একমত, আপনি এখানে টিকমার্ক দিয়ে দিবেন। এই যে টিকমার্ক দিয়ে দিলাম। টিকমার্ক দিয়ে দেওয়ার পর এখন আপনাকে কী করতে হবে, আপনার স্বাক্ষর দিতে হবে, আপনি যেভাবে স্বাক্ষর দেন সেভাবে স্বাক্ষর দিতে হবে। তো আমি এখানে এই যে ফাঁকা জায়গাটায়, এই ফাঁকা জায়গাটায় আমি একটা স্বাক্ষর দিয়ে দিচ্ছি। তো আমি এখানে স্বাক্ষর দিয়ে দিচ্ছি, এই দেখেন এইভাবে আঙ্গুল দিয়ে আপনি এখানে স্বাক্ষর দিয়ে দিবেন। তো আমি স্বাক্ষরটি দিয়ে দিলাম। স্বাক্ষরটি দেওয়ার পর আপনি পরবর্তীর উপর ক্লিক করে দেবেন। তো পরবর্তীর উপর ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে কিন্তু 3টাই সফল দেখাচ্ছে, এই দেখেন এখানে কিন্তু 3টাই সফল দেখাচ্ছে, সব কিছুই ঠিক আছে। তো ঠিক থাকার পর আপনি এইখানে আবার এই যে নিচের দিকে দেখতে পারবেন পরবর্তী, আপনাকে পরবর্তী আগে ধাপে যাইতে হবে। তো পরবর্তীতে ক্লিক করে দিবেন। তো পরবর্তীতে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন আমার নাম, ঠিকানা, আবার মোবাইল নাম্বার সব কিছুই ঠিক আছে কিনা এটা দেখাচ্ছে। তো আপনারা কিন্তু এটা সব দেখাবে ঠিক আছে কিনা। তারপর এখানে আমি কিন্তু হাইড করে রেখেছি, আমার সিকিউরিটির ক্ষেত্রে কিন্তু আমি হাইড করে রেখেছি, সব কিছু দেখাবে। তো সব কিছু দেখার পর এই যে নিচের দিকে দেখতে পারবেন পরবর্তী, আপনি পরবর্তীর উপর ক্লিক করে দেবেন। তো পরবর্তীর উপর ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে নিবন্ধন সফল হয়েছে, এখানে দেখেন কেওয়াইসি কিন্তু সফল হয়েছে, এখানে আমার টিকমার্ক দেখাচ্ছে, এই যে টিকমার্ক দেখাচ্ছে সফল হয়েছে, এবং তারপরে আমাকে আবার পরবর্তীতে যাইতে বলতেছে। তো আমি পরবর্তীর উপর ক্লিক করে দিচ্ছি। তো পরবর্তীর উপর ক্লিক করে দেওয়ার পর এখন কিন্তু আমার কেওয়াইসি সফলভাবে হয়েছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আপনার কেওয়াইসিটি আপনি কীভাবে জমা দিবেন। এরপর দেখবেন আপনি এখান থেকে সেন্ড মানি করতে পারবেন, নগদ, ক্যাশ আউট, যা আপনি করবেন সব কিছু আপনি সঠিকভাবে করতে পারবেন।